আগের মেয়াদে স্পিকার হিসেবে পারফরমেন্স ছিল বেশ। ভারতের রাজস্থানের কোটা আসনের 3 বারের এমপিও তিনি। বিজেপির আস্থাভাজন ওম বিরলা আবারও বসেছেন পার্লামেন্টের স্পিকারের আসনে। কিন্তু চুপচাপ শান্ত মেজাজের এই বিরলাকে নিয়ে এখন চাউর হয়েছে নতুন বিতর্ক, চলছে নানা গুঞ্জন। আগের মতো নেই ভারতের লোকসভার চিত্র। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অংশগ্রহণে এখন চাঙা পার্লামেন্টের পরিবেশ। সম্প্রতি ভারতের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ইস্যুতে সরব বিরোধী দল নেতা রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্পিকার ওম বিরলার বিরুদ্ধে। কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে নিট দুর্নীতি নিয়ে লোকসভায় বলতে গিয়েছিলেন রাহুল। সেই সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মাইক বন্ধ করে দেওয়া হয়। রাহুল এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্পিকার জানান, আলোচনা রাষ্ট্রপতির ভাষণের ওপর হওয়া উচিত, অন্য বিষয়গুলো হাউসে রেকর্ড করা হবে না। নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হট্টগোলের জেরে শেষ পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করে দেন স্পিকার। ওম বিরলার এমন কাণ্ডে স্পষ্ট পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কেউ কেউ। স্পিকারের চেয়ারে বসা ব্যক্তির এমন আচরণ মেনে নিতে পারছেন না অনেকে। ঘটনা এখানেই শেষ নয়। প্রথমবারের চেষ্টায় ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস কর্মকর্তা হয়েছেন ওম বিরলার কনিষ্ঠ কন্যা অঞ্জলি বিরলা। অঞ্জলির সাফল্যের খবর জানাজানি হতেই বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। নেটিজেনদের একাংশ দাবি করেন যে ইউপিএসসি দেওয়ার সময় কোনো পরীক্ষায় বসেননি অঞ্জলি। বাবার কারণেই বিনা পরীক্ষায় আইএএস হয়েছেন অঞ্জলি। সুন্দরী অঞ্জলি অনেকদিন ধরেই জড়িত মডেলিংয়ের সাথে। একজন মডেল থেকে আইএএস অফিসার বনে যাওয়ার বিষয়টি তাই রীতিমতো অবাক করেছে সবাইকে। সেই সাথে প্রশ্নবিদ্ধ করছে ওম বিরলার সততা ও স্বচ্ছতাকে। বিরলার প্রথম মেয়াদের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ঔপনিবেশিক ভবন থেকে সংসদকে নতুন ভবনে স্থানান্তর করা। এছাড়া গত বছর শীতকালীন অধিবেশনে প্রায় 100 জন সাংসদকে সাসপেন্ড করে কার্যত রেকর্ড গড়েছিলেন ওম বিরলা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।